আপনারা কি করবেন? তখন আপনারা কারো প্রতি চাঁদাবাজি করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। তখন আপনার আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বিজয় যখন আসবে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর হাম করবেন, আল্লাহর প্রশংসা করবেন। ওই সময় আমি বলতেছিলাম, ও আমার সোনার ভাইরা, যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়ে গেল, আর এই সময় যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল, তখন আমাদের স্লোগান দেওয়া দরকার ছিল আল্লাহর ওই কোরআনের আয়াত অনুযায়ী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। স্লোগান দেওয়া দরকার ছিল লিল্লাহি তাকবীর, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা সেদিন স্লোগান দিতে পারি নাই। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ শিখায় দিল একটা, আপনি করলেন আর একটা। আপনি কি মুসলমান না ইহুদি? কোরআনে কারীম যা বললেন বিমার আল্লাহ, যেভাবে বলেছে সেভাবে করতে হবে। আপনি করতে পারলেন না। আমি বললাম যারা আল্লাহর শুকরিয়া আদায় না করে জয় আর বাংলা স্লোগান দিল, বিশ্বাস করো এটা ইমানের ঘাটতি, ইমান হারায় গেছে। কারণ আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা করতে পারি নাই। এ কথা বলার কারণে আওয়ামী লীগের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলে আমাদের স্লোগানের বিরুদ্ধে কথা বলে, হুজুরকে রাখবো না। আল্লাহর কসম করে বলে এরকম মঞ্চের পরে বসে আছিলাম, আওয়ামী লীগের কিছু লোকজন এসে বিশাল বড় বড় ফালার হাসি নিয়েছে, এমন ভাবে পার মারছে আমাকে, এই জায়গায় লাগলো। আর এই পাশ থেকে আমার একজন টান দিয়ে ওপারে ফালায় দিল, লাইট বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগের লোকের এরকম কোরআনের স্টেজ সাজানো ছিল, কোরআন শরীফ এরকম ছিল, এরকম চেয়ারটা উল্টায় দিল। আল্লাহর কসম করে বলি, এইভাবে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তারা আজ অশান্তির মধ্যে ভুগতেছে। আর আমি শাহাদত হোসেন বাড়ি বাংলাদেশের সর্বজেলায় এবং বাইরে বাইরে সফর করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনারা জানেন না হয়তো, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন মাথায় করে বলতেছি, সত্য কথা। আমার ছোট্ট সন্তান, আমার যে বাড়িঘর ছিল সেই বাড়িটা টিনের ঘর আর টিনের বেড়া ছিল, সেই বেড়াটা কুবায় হাসি দিয়ে কুবায়া সারকার করে দিল। আমার ছেলেরা ভয় পায়, আমার স্ত্রী ভয় পায়। বাপের বাড়ি পর্যন্ত 6 মাস থাকলো, একটা দিনের জন্য বাড়ি আসলো না, আমাকে বাড়িতে আসতেও দিল না। ও আমার ভাইরা, কয়েকদিন আগে ওই লোকটার ব্রেন টিউমার হয়েছে, যে লোকটা আমারে ফালা মারছিল, ব্রেন টিউমার হয়ে গেছে। মাঝে মাঝে আমি তাকে দেখতে যেতাম। শেষ কথা, যেদিন মরবে তার আগের দিন আমি তাকে দেখতে গিয়েছিলাম, মামা বলে ডাকতাম। বললাম, মামা কি অবস্থা, শরীরের অবস্থা কি? কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না। কেবলমাত্র আমি যাওয়ার পরে আমি যখন সালাম দিয়ে মামা বলে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, হুজুর মামা তুমি আমার বাড়িতে আইছো? বলে হ্যাঁ আসছি। কেন এসেছো? তোমারে দেখতে আসছি। মামা কেমন অবস্থা? কয় ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। কেন ভালো লাগে না, কিসের জন্য? বলে মামা এটা তো হবেই, এটা আল্লাহর গজব রয়েছে। নিজের মুখে স্বীকার করেছে, আল্লাহর কসম 2 দিন পরে তিনি মারা গেল। তার জানাজায় আল্লাহর কসম কোন আলেমরা যায় নাই, তার জানাজায় যারা জানাজায় গিয়েছিল তার জানাজায় দোয়া পড়ার মতো মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের সাথে কোরআনের সাথে কেউ দুশ্মনী করো, আল্লাহর কসম সে যদি জামাত ইসলামের কর্মী হয় আর আমার বাবা হলেও তার জানাজা হবে না। কথা কয় না ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের আলেমদেরকে জেলখানায় ধরে ধরে বন্দি করবা, এটা কি রাজনৈতিক কথা? এটা কি রাজনৈতিক কথা? এটা সত্য কথা। প্রিয় ভাই সব, তাদের জানা যাবে না। দেখেন নাই, আমরা যত বড় আলেম, আমরা আলেম হয়েছি, কোরআন শিখেছি, আমরা জাতির সর্বস্বনে দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তুমি যারা ঈমান দিয়েছো তাদের ঈমানটা নষ্ট করে দিও না, ঈমানের উপরে টিকায় রাখো। সিলাবা ঠিক না? আমরা দোয়া করি, কিন্তু আমরা যখন দোয়া করি আমাদেরকে তোমরা বলো রাজাকার, আমাদেরকে বলো স্বৈরাচার, আমাদেরকে বলো যুদ্ধ অপরাধী। আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ঈমান বাড়া হোক। আর তোমাদের নেতারা যারা দোয়া করে তারা বলে, ও আল্লাহ আমার রাহবার শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কথা কয় না রে, কথা কয় না? এই দোয়া কি আমরা করেছি? না, এমপি মন্ত্রীরা করেছে, এমপি মন্ত্রীরা করেছে। আমরা তোমাদের জন্য ভাগ্যের জন্য দোয়া করি, তোমাদের কপাল ভালো হওয়ার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব,
আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? আপনাদেরকে কি কোনো খাবার দেওয়া হয়েছে? এসেছেন কিসের জন্য? আমাদের রাহবার মাওলানা দিল হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমাকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহর কসম, এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। এখানে যারা এসেছো তারা কোরআনের জন্য এসেছো। আমি শাহাদাত হোসেন বাড়ি এসেছে বলে নয়, তোমরা এসেছো কোরআনের পাগল পারা হয়ে। চিল্লা বলো ঠিক কিনা? আর সেই কোরআন থেকে যদি কথা বলতে না পারি, রহিমার কিসসার বলে যদি, ওই আব্দুর রহমানের কিসসা বলে যদি শেষ করে দেয়, এটা হবে না। কোরআনে ডাইরেক্ট কথা মানুষের জাতির সামনে বলা লাগবে, এটা আমাদের ওপেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে হুদাল লিন্নাস। আল্লাহ কোরআন শরীফে একথা বলতে পারতেন হুদাল লিল জামাত ইসলাম, কেবলমাত্র জামাত ইসলাম একটা ইসলামী দল। আল্লাহ বলতে পারতেন হুদাল লিল জাসদ, একথা বলতে পারতেন হুদাল লিল আওলিক, একথা বলতে পারতেন হুদাল লিল ইয়াহুদা, একথা বলতে পারতেন হুদাল লিল বেম্পি, একথা আল্লাহ বলতে পারতেন হুদাল লিল আওলিক, একথা বলতে পারতেন। আল্লাহ কারো নাম ধরে ডাকলেন না। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন নাস, মানব যারা বিবেচিত, যারা মানুষ হিসাবে এসেছো, তোমাদের জন্য কোনো দলাদলি নাই। এই কোরআনে কারীম হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনে হিন্দুকে বলা হয় নাই, এই কোরআনে ইহুদিকে বলা হয় নাই, এই কোরআনে কারীমের জাতীয় পার্টিকে বলা হয় নাই, জামাত ইসলামকে বলা হয় নাই, সরমনাকে বলা হয় নাই। এরপরে আমার ভাইরা, এরপর শর্ষিনাকে বলা হলো না, সবাইকে বলা হলো হিন্দু খ্রিস্টান মানব বলে যারা, তাদের জন্য এটা হুদাল লিন নাস, হেদায়েতের গ্রন্থ। আমার বন্ধুগণ, তাহলে এই দেশে আমাদের কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলো দেখার টাইম নাই। আমি তোমাদেরকে বলবো, যারা আওয়ামী লীগ করো, যারা বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, আমাদের এক আল্লাহ, এক নবী, এক খানায় কাবা, এক মদিনা শরীফ, এক আল্লাহর কোরআন, এক জমিন। এই জমিনে আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য যে কোরআন শরীফ দিয়েছে, সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য, শান্তির বিধান কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা করা দরকার, এ কাজ করতে বাংলার তাওহীদি মুসলমান দলমত নির্বিশেষে কারা দিয়া চাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস সেখানে, আলেম ওলামা সেখানে। বাম হাত নামান, ডান হাত উঁচা করেন। ডান হাত কে বানিয়েছে? এই হাত জোরে বলেন। এই হাত আজ থেকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? আমি 5টা মিনিট আপনাদের কাছে সময় নিব। আজকের কোরআনের মাহফিলে, এই যে মসজিদের মাহফিল, এই মসজিদের জন্য যার পকেটে যা আছে 1000, 2000, 5000 টাকা স্টেজ জমা দেওয়া লাগে। এরপরে আলোচনা আরো হবে এবং আমির হামজার ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কে আছেন 1000, 2000? সম্মানিত ভাইরা, ব্যাগের মধ্যে যারা এই যে ব্যাগ আছেন, ব্যাগের মধ্যে যে যা পারেন হাত নামান, হাত নামায় পকেটের মধ্যে ঢোকান। ব্যাগের মধ্যে যে যা পারেন, 1000, 2000, 5000, 10000, যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দেবেন। বোনেরা যারা আছেন মেহরবানি করে দেবেন। এই 5টা মিনিট আপনারা একটু কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বোন মুস্তাফিজুর রহমান নাঙ্গা মরহুম মারা গেছে। মুস্তাফিজুর রহমান নাঙ্গা 1500 টাকা বলেন মারহাবা। আল্লাহ মুস্তাফিজুর রহমানের দানটা কবুল করে নেন। কেউ যাবেন না, ওয়াজ হবে, আমির হামজার ওয়াজ হবে, এখনো শেষ করি নাই। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে না। এত উৎসাহ করছেন কেন গো? কি নাম আপনার? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বোন মারা গেছে গত বুধবারের দিন। আনোয়ার হোসেন বোন মারা গেছে। আল্লাহ আনোয়ার হোসেনের বোনের জন্য 500 টাকা দান